নতুনদের জন্য পাবদা মাছ তেলে ভাজা অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। পাবদা মাছের রেসিপি করতে গিয়ে নতুনরা সবচেয়ে বেশি এই সমস্যায় পড়েন। দেখুন আমি কত পারফেক্টভাবে পাবদা মাছ ভাজি করেছি, প্যানে লেগে যায়নি, মাছগুলোও ভেঙে যায়নি। এই রেসিপিতে এমন কিছু টিপস ও ট্রিক্স শিখিয়ে দিব, এতে নতুন পুরাতন সব রাঁধুনিরা পারফেক্টভাবে পাবদা মাছ তেলে ভাজি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাবদা মাছ ভুনা রেসিপি করে দেখাবো। মাছ ভাজি করা থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্টভাবে দেখাবো। এটা হচ্ছে পাবদা মাছের সবচেয়ে মজার রেসিপি। নতুনদের জন্য প্রচুর টিপস বলে দিব। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। দেখুন আমি এখানে পাবদা মাছ কেটে নিয়েছি। মাছের পেট কেটে ভেতরের ময়লা পরিষ্কার করে নিয়েছি। এছাড়া মাছের পাখনা সহ অপ্রয়োজনীয় সব অংশ কেটে ফেলে দিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর বাড়তি পানি মাছ থেকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আধা কেজি মাছ আছে। এবার মাছের গায়ে আমি হলুদ মরিচ মেখে নিব। সামান্য হলুদ গুঁড়া ও সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য লবণ। এবার মাছের গায়ে এগুলো মেখে নিব। এরপর মাছগুলো তেলে ভেজে নিব। পাবদা মাছ রান্নার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাছ তেলে ভেজে নেওয়া। নতুনরা পাবদা মাছ তেলে ভাজতে গিয়ে ভেঙে ফেলেন অথবা প্যানের সাথে লেগে যায়। পাবদা যেহেতু নরম মাছ, তাই সাবধানে ভাজতে হয়। আমি কিছু টিপস সহ পারফেক্টভাবে মাছ ভাজার টেকনিক দেখিয়ে দিব। মশলা মাখানো হয়ে গেলে মাছগুলো একপাশে রেখে দিব। এবার মাছ ভাজবো। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে প্যান ভালোভাবে গরম করতে হবে। অবশ্যই প্যান ভালোভাবে গরম করে নিতে হবে। প্যান গরম হওয়ার পর এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েও ভালোভাবে গরম করে নিতে হবে। আমি হাফ কাপের মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়ার পর এবার চুলা হাই থেকে মিডিয়াম করে দিব। এরপর মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার সময় হাতে একটা ঢাকনা রাখবেন, কারণ পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে তেল ফুটতে শুরু করে। এতে আপনার গায়ে তেলের ছিটে পড়তে পারে। আর মাছ বেশি গাদাগাদি করে দিবেন না। একটা মাছের সাথে আরেকটা মাছ লাগলে মাছ ভেঙে যাবে বা জট লেগে যেতে পারে, খুলবে না। তাই অল্প অল্প করে মাছ দিয়ে কয়েক ধাপে ভাজতে হবে। মাছ দিয়ে ঢেকে এক পাশ মিনিট খানেক ভাজবো। এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে অন্য পাশও ভাজবো। দেখুন কত সহজে উল্টানো যাচ্ছে। মাছ প্যানে লেগে যায়নি অথবা ভেঙেও যায়নি। উল্টে দিয়ে এ পাশও মিনিট খানেক ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার মাছ উঠিয়ে নিব। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। দেখুন সেম প্রসেসে সবগুলো মাছ ভেজে নিয়েছি। আমার টিপস ট্রিক্সগুলো ফলো করলে আপনার মাছ ভাজাও একদম পারফেক্ট হবে। চলুন এবার মাছ ভুনা করার প্রসেস দেখাই। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল আছে তাতে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। যেহেতু ভুনা হবে তাই পেঁয়াজ একটু বেশি দিতে হবে। এখন চুলা মিডিয়ামে রেখে পেঁয়াজ বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বাদামি হতে শুরু করলে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার নেড়ে রসুন বাটা কয়েক সেকেন্ড ভেজে নিব। 20-30 সেকেন্ড রসুন বাটা ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। সামান্য পানি দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। মিনিট খানেক মশলা কষানোর পর টমেটো দিচ্ছি। 3টা টমেটো স্লাইস করে কেটে দিলাম। এখন টমেটোগুলো গলে আসা পর্যন্ত রান্না করব। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢেকে রান্না করব। 6-7 মিনিট ঢেকে রান্না করলে দেখবেন টমেটোগুলো গলতে শুরু করবে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সাথে কাঁচামরিচ দিচ্ছি। ঝাল বুঝে মরিচ দিবেন। মাছগুলো সমানভাবে ছড়িয়ে দিচ্ছি।
যদি ঝোল শুকিয়ে আসে তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে কয়েক মিনিট রান্না করব। চুলা মিডিয়ামে আছে। 4-5 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিচ্ছি। পাবদা মাছ রান্না হতে বেশি টাইম লাগে না, দ্রুত রান্না হয়ে যায়। মাছ উল্টে দিয়ে এবার ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। ঢেকে আরও 3-4 মিনিট রান্না করলেই হবে। আমাদের পাবদা মাছ ভুনা রেডি। দেখেছেন রান্নাটা কত চমৎকার হয়েছে। খেতেও ভীষণ ভীষণ মজার হবে। একদম সহজ একটা রান্না। আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।